হ্যালো 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 অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারীস গুরুকুল। তো আজকে আমরা অ্যালজেব্রার কনসেপ্ট প্লাস প্র্যাকটিস ক্লাস শুরু করছি। আজকে আমাদের অ্যালজেব্রার ফার্স্ট ক্লাস আর কি, ঠিক আছে। এবার সামনে যেহেতু তোমাদের পরীক্ষা আছে, তো আমরা চেষ্টা করব যাতে কনসেপ্টের সাথে সাথে প্র্যাকটিসের সাথে সাথে তোমাদের রিভিশনটাও ভালো মতো হয়ে যায়। ওকে, ঠিক আছে। আশা করি অডিও ভিডিও ক্লিয়ার আছে, কোনো আশা করি সমস্যা নেই। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? কোনো প্রবলেম হচ্ছে না তো? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, অ্যালজেব্রা বীজগণিতের আমাদের বেসিক্যালি কি বেশ কিছু ফর্মুলা আছে, বেশ কিছু মানে অনেকগুলোই ফর্মুলা আছে। তার মধ্যে বেসিক যে ফর্মুলা সেগুলো আমরা আজকে ডিসকাস করব। বেসিক ফর্মুলা যেগুলো আমাদের একদম ইজি মেথড বা যেখান থেকে আমরা শুরু করি, মানে ধরো 7-8 যেগুলো তোমরা পড়ে এসছো সেখান থেকে আমাদের ফর্মুলা শুরু করব। ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে যাবো আর কি, ঠিক আছে। আজকে আমরা বেশ কয়েকটা আর কি ফর্মুলা দেখবো। যেমন দেখো, সাম ফর্মুলি বা ফর্মুলাস যেটা তোমরা বলতে পারো আর কি, প্লুরাল ফর্মুলি, ঠিক আছে। দেখো, সবার ফার্স্টে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা কালিটা আমরা চেঞ্জ করে নিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, একবারে আমি লিখেই রেখেছি যাতে টাইম নষ্ট না হয়, আমরা একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে আমি জানি কি এ প্লাস বি আর এ মাইনাস বি, সবাই জানো 1 নাম্বার ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও সবাই জানো। এ মাইনাস বি এর হোল স্কোয়ারে শুধু 2ab এর আগে মাইনাস আসে, হয়ে গেল। এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো, এটা যদি 1 নাম্বার ফর্মুলা, এটা যদি 2 নাম্বার, এটা যদি 3 নাম্বার করি, 2 নাম্বার আর 3 নাম্বার ফর্মুলা যদি যোগ করি, 2 নাম্বার আর 3 নাম্বার এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস যদি এ মাইনাস বি এর হোল স্কোয়ার আমরা করি, ডান দিকে কি আসে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সাথে কি আসে প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হয়ে গেল। এখান থেকে প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, পড়ে থাকে দুটো এ স্কোয়ার প্লাস দুটো বি স্কোয়ার। এখান থেকে যদি আমি 2 কমন নিই, কি পড়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হয়ে গেল। এটাই তোমাদের 4 নাম্বার ফর্মুলা, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আবার সেম আমি যদি এ প্লাস বি এর হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে মাইনাস করি, তাহলে কি আসে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানটা মাইনাস চিহ্ন আছে, আমরা একবারে লিখছি মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, 2ab প্লাস 2ab মানে 4ab চলে আসলো। এটা হচ্ছে তোমাদের 5 নাম্বার ফর্মুলা। ক্লিয়ার আছে? আশা করি এইটুকুনি পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার নেক্সটের দিকে যাচ্ছে। আচ্ছা, চলো নেক্সট আমরা কি করছি। দেখো, এটা তো আমি এইমাত্র দেখলাম কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab। এখান থেকে শুধুমাত্র যদি আমি প্রথমটুকুনিকে বাদিকে রাখি, তাহলে এই যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এটা ডান দিকে চলে যাবে, ডান দিকে চলে গেলে কি পজিটিভ হয়ে যাবে, এই জন্য এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab হলো। জাস্ট এটার থেকেই একটা কনভার্সন। আবার 3 নাম্বারটায় দেখো আমি কি করেছি, এই যে প্রথমে 4ab আছে সেটাকে আমি বাঁ দিকে নিয়ে এসেছি, তাহলে মাইনাস হয়ে গেল, আর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে গেছি। ওকে, তাহলে এখান থেকে আমি এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে দিই। এখান থেকে দেখো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ওদিকে কি চলে গেল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কেন মাইনাস 4ab? এ মাইনাস বি এর হোল স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে গেছি, পজিটিভ হয়ে গেছে, 4abটাকে বাঁ দিকে নিয়ে এসেছি, নেগেটিভ হয়ে গেছে। ক্লিয়ার? জাস্ট এটাও আরেকটা প্রথম ফর্মুলারই আরেকটা রূপ, এটা তোমরা বলতে পারো, ঠিক আছে। এবার লাস্টের দুটো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো, আমরা জানি এরকম তো একটা জিনিস জানো, ধরো এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা মানে কি জানো তুমি, এ স্কোয়ার প্লাস আমরা 2ab প্লাস আমরা বি স্কোয়ার জানি। এখান থেকে এই 2abটাকে যদি আমি বাদ দিয়ে দিই, মাইনাস 2ab যদি করে দিই, তাহলে কি হয়ে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস 2ab প্লাস 2ab কেটে গেল, তার মানে বেসিক্যালি এটা থেকে মাইনাস 2ab করলাম। সেটাই 3 নাম্বার ফর্মুলা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এর সাথে যদি আমি 2ab যোগ করে দিই, নিচেও 2ab যোগ করে দিলাম, তাহলে 2ab ক্যান্সেল হয়ে গেল, সেম আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই পড়ে থাকছে, সেটা আমাদের হয়ে গেল 5 নাম্বার ফর্মুলা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস আমাদের 2ab। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট আর কি ফর্মুলা, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইমাত্র আমরা করেছি। এখান থেকে আমি যদি 2টাকে বাদ দিয়ে নিয়ে যাই, তাহলে ওটা ভাগ হয়ে যাবে, 2টাকে বাদ দিয়ে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, সেটাই আমরা করেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু
এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। ঠিক আছে, তোমরা শুধু প্রথমটাও মনে রাখতে পারো, তাও কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এরকম আর কি থাকে বলে আমরা ডিরেক্টলি এটা আর কি করলাম। ওকে, গুড ইভিনিং সবাইকে। বুঝতে পেরেছো? আশা করি কোনো কনফিউশন নেই। তাহলে নেক্সট, আচ্ছা 4ab ফর্মুলা এইমাত্রই আমরা দেখলাম কি শুধুমাত্র মাঝখানটা মাইনাস হয়, মাঝখানটা প্লাস হলেই 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়, মাঝখানটা মাইনাস হলে 4ab হয়ে যায়। ওকে, এখান থেকে 4ab থেকে 4টাকে আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে ওটা ভাগ হয়ে গেল, সেকেন্ড ফর্মুলা তৈরি হয়ে গেল। ওকে, এবার সেকেন্ড ফর্মুলা তো তোমরা সবাই জানো, সেকেন্ড যে ফর্মুলাটা এবির মোটামুটি তোমরা সবাই জানো, কিন্তু থার্ড ফর্মুলাটা অনেকেরই হয়তো অজানা থাকতে পারে। থার্ড ফর্মুলাতে কি করেছি দেখো, এবি সমান সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার করেছি। আচ্ছা, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এটা থেকে মাইনাস কি করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানেও করে দিই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কেন আমি ব্র্যাকেটের মধ্যে করেছি, তাহলে এখান থেকে এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো কি 2ab। 2ab কে এই যে 2 দিয়ে ডিভাইড করেছি, হয়ে গেল আমার কি এবি। ক্লিয়ার আছে? দেখো এইটুকুনি কারোর কোনো সমস্যা আশা করি নেই। তোমরা 1 নাম্বার ফর্মুলা, 2 নাম্বার ফর্মুলা, 3 নাম্বার ফর্মুলা 1 আর 2 সবাই মোটামুটি জানো। যারা মোটামুটি বিগিনার, যারা একদম বিগিনার না, মোটামুটি 1 আর 2 নাম্বার ফর্মুলা সবাই জানো। 3 নাম্বারটা বলতে পারো অনেকের অজানা থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে? দেখো এই 3টে স্লাইডের পুরোপুরি ক্লিয়ার সবার? ওকে, আচ্ছা চলো তাহলে নেক্সট যাই। আচ্ছা, এইমাত্র এটা আমরা দেখলাম যে এবি সমান সমান, আচ্ছা এটা দেখিনি আমরা, দেখলাম কোনটা, আমরা আগেরটা দেখেছি এই ফর্মুলাটা। এখান থেকে দেখো, এখান থেকেও আমি প্রথমে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পরে যদি মাইনাসে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি হয়ে যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab মাইনাস আমার বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, 2ab পড়ে থাকলো, 2ab বাই এই যে 2 সমান সমান এবি। ওকে, এই দুটো তোমাদের হয়তো অনেকের নতুন ফর্মুলা লাগতে পারে। ঠিক আছে, এবার পরের ফর্মুলা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা এটাই দেখো, আমি যদি এ স্কোয়ারকে এক্স ধরে নিই আর বি স্কোয়ারকে ওয়াই ধরে নিই, তাহলে ফর্মুলাটা কি, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এটা সমান সমান আমরা সবাই জানি যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। শুধু এখানটা এক্স এর জায়গায় এ স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় কি এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর এক্স ওয়াই এর জায়গায় এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, আর ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে, সরি ওয়াই স্কোয়ার জায়গায় বি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ক্লিয়ার? সেমই ফর্মুলা, শুধু পাওয়ারটা 2 2 করে আমি বাড়িয়ে দিয়েছি। ওখানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ছিল, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আছে। ওকে, তাহলে 3 নাম্বারটাও তোমরা বুঝতে পারছো, 4 নাম্বার 2 নাম্বারটাও তোমরা বুঝতে পারছো, 3 নাম্বারটাও তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে চলো নেক্সট। নেক্সট তো দেখো, এটাকে যদি আমি এক্স স্কোয়ার ধরি, এটাকে আমি যদি প্লাস ওয়াই স্কোয়ার ধরি, এটা সমান সমান কি, এটা সমান সমান এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, তাই তো? এবার আমি এক্স স্কোয়ারকে এ টু দি পাওয়ার 4 ধরেছি, তার মানে অবশ্যই এক্স সমান সমান এ স্কোয়ার ধরেছি, তাহলে এক্স সমান সমান এ স্কোয়ার, ওয়াই সমান সমান বি স্কোয়ার। তাহলে দেখো এই ফর্মুলাটা চলে আসছে, এক্স স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4, এখানে এক্স প্লাস ওয়াই মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর মাইনাস 2xy মানে মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার। ক্লিয়ার? আর এটারই আরেকটা রূপ এটা, কেন এখানটা প্লাস আছে বলে এখানটা মাইনাস হয়েছে, এখানটা মাইনাস আছে বলে এখানটা প্লাস হয়েছে, কেন? কারণ আমি যখন এটাকে ভাঙাবো, এখান থেকে তো তোমরা জানো এই যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা করলে বাঁদিকে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার আসে, আর মাইনাস 2xy আসে, এটা xy। ঠিক আছে, তাহলে এখান থেকে 2xy কেটে গেল, পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর জায়গায় আমি স্কোয়ারের মান বসালে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, মানে বাদিকের টার্মটা চলে আসলো। এখান থেকে সেম আর কি 2 নম্বর ফর্মুলাটা, 2 নম্বর ফর্মুলাটা আশা করি তোমাদের বোঝাতে হবে না, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা 3 নম্বর ফর্মুলাটা একটুখানি নতুন ফর্মুলা তোমাদের অনেকের লাগতে পারে, এ এক্স প্লাস বিওয়াই এর হোল স্কোয়ার, পরে জাস্ট জিনিসগুলো উল্টে পাল্টে যায়, মানে এর সাথে বি হয়ে যায়, এর সাথে ওয়াই হয়ে যায়, বি এর সাথে এক্স হয়ে যায়। এ ওয়াই মাইনাস বি এক্স এর হোল স্কোয়ার হলে এটা সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। ওকে, এটা একটুখানি আমরা ভাঙিয়ে দেখাই।
এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই এটার হোল স্কোয়ার, তার সাথে আছে প্লাস, জিনিসগুলো পাল্টে যায়, এ ওয়াই মাইনাস বি এক্স এর হোল স্কোয়ার, তাই তো? ভাঙাই, প্রথমে আসে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস আমার বি স্কোয়ার এক্স স্কোয়ার। হয়ে গেল, টু এ বি এক্স ওয়াই, টু এ বি এক্স ওয়াই কেটে গেল, এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি এ স্কোয়ার কমন নিই, পড়ে থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হয়ে গেল, প্লাস আমার, আচ্ছা এবার একটু অন্য কালি নিয়ে নিই, এই কালিটা কি চোখে দেখা যাচ্ছে? হুম। আর এটা থেকে আমি যদি বি স্কোয়ার কমন নিই, তাহলেও পড়ে থাকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হয়ে গেল, আচ্ছা এবার এটা, তাহলে এইটুকুনি আর এইটুকুনি যদি আমি কমন নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি কমন নিই, পড়ে থাকে কি এ স্কোয়ার প্লাস আমার বি স্কোয়ার। হলো, আর এখানেই দেখো তোমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার আছে? কোনো কনফিউশন নেই? তাহলে পুরো ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এবার আমরা শুরু করছি। আচ্ছা এই অবধি যে আমরা ফর্মুলা শিখলাম, এই পর্যন্ত কি কারোর কোনো সমস্যা আছে? দেখো এটা আমাদের ফার্স্ট স্লাইড গেল, এটা ফার্স্ট স্লাইড গেল, আচ্ছা স্লাইডটা আমরা অন্য কালি দিয়ে ডিনোট করি, এটা ফার্স্ট স্লাইড গেল, এটা সেকেন্ড স্লাইড গেল, এটা থার্ড স্লাইড গেল, এটা ফোর্থ স্লাইড গেল, এটা ফিফথ স্লাইড গেল, আর এটা আমাদের নিচে দিচ্ছি সিক্স স্লাইড গেল। ঠিক আছে, এই ছটা স্লাইডে কারোর কোনো সমস্যা আছে কোনো ফর্মুলা নিয়ে? এইটুকুনি একবার কনফার্ম করবে। নেই তো কারোর? নো। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা চলো এটার ভ্যালু করো। ফার্স্ট আছে কি 14 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার ইকুয়াল টু কত? বলো কত হবে? 75। ওকে, আচ্ছা 75। ওকে দেখো 14 স্কোয়ার, 14 স্কোয়ার আমরা কত জানি 196, সেটা থেকে মাইনাস 11 স্কোয়ার 121 মাইনাস করবো, তাহলে কত? 6 থেকে একবার দিলে 5, 9 থেকে 2 বার দিলে 7, 1 থেকে একবার দিলে 0, তাহলে 0-র ফার্স্টে দাম নেই, তাহলে অ্যান্সার 75, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এই কোশ্চেনটা দেওয়ার একটাই কারণ, আমরা ব্যবহার করব ফর্মুলা। যদি আমাদের এরকম বড় নাম্বার থাকতো, ধরো সাপোজ আমাদের আছে 112 স্কোয়ার মাইনাস 97 এর স্কোয়ার, তখন তো আমরা নিশ্চয়ই 112 স্কোয়ার বের করতাম না, 97 স্কোয়ার বের করতাম না। তখন কি করতাম সেই জিনিসটা আমি বোঝানোর জন্য বলছি। এখানে 14 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার আছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এখান থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারি। 14 আর 11 25, আর 14 থেকে 11 বাদ দিলে 3, তাহলে 3 25 কত? 75, তাহলে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 75 75 75, হ্যাঁ সঠিক উত্তর আছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা 5.5 প্লাস 2.5 এটার হোল স্কোয়ার আছে, প্লাস আমাদের 5.5 মাইনাস 2.5 এর হোল স্কোয়ার আছে, ইকুয়াল টু এক্স ইন্টু 5.5 এর স্কোয়ার প্লাস 2.5 এর স্কোয়ার আছে, তাহলে এক্স এর মানটা আমার কত? বলো কত হবে? আচ্ছা এই ক্লাসটা মানে অ্যালজেব্রা ক্লাস 1 যেটা, যেটা আমাদের অধিকারী গুরুকুল চ্যানেল আছে, ওই চ্যানেলে এই ক্লাসটা আমি আজকে আপলোড করে দেবো। ঠিক আছে, মানে ফার্স্ট ক্লাসটা অ্যাজ এ ডেমো ক্লাস হিসাবে আমি আপলোড করে দেবো।
নেক্সট দিন থেকে তোমাদের এখানেই ক্লাস হবে, কিন্তু আজকে ডেমো হিসাবে প্রথম ক্লাসটা ওই চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে? তো যারা পেইড ক্লাস করছো তারা সেটা না দেখলেও হবে, কারণ সেমই ক্লাস ওখানে জাস্ট আমি রেকর্ডেড ফর্মে আপলোড করে দেবো, ঠিক আছে? 2, ওকে, দেখো আমার অত কিচ্ছু দেখার দরকার নেই, আমি এখানে 5.5 এর সাথে 2.5 যোগ করে তার স্কোয়ার কোনো দিনও করবো না। আমি যদি 5.5 কে এ ধরে নিই আর 2.5 কে যদি বি ধরে নিই, তাহলে ফর্মুলাটা আসছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা সমান সমান আমরা কি ফর্মুলা জানি? এটা সমান সমান আমরা জানি 2 ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে তাই আছে, 5.5 কে এ ধরেছি তার স্কোয়ার আছে, 2.5 কে বি ধরেছি তার স্কোয়ার আছে, তাহলে এক্স এর জায়গায় কি 2 হবে, তাহলে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার? শুধুমাত্র মনে রাখবা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস যদি এ মাইনাস বি এর হোল স্কোয়ার থাকে তখন আমাদের ফর্মুলা হয়ে যায় 4ab। শুধু এইটুকুনি মনে রাখবা, মাঝে প্লাস হলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, মাঝে মাইনাস হলে 4ab হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সবাই। চলো নেক্সট, যদি a প্লাস বি সমান সমান 5 এবং a মাইনাস বি সমান সমান 1 হয়, তাহলে 4ab এর মান কত হবে? 24, ওকে। 4ab সমান সমান কি? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। a প্লাস বি এর ভ্যালু 5 দিয়েছে, তাহলে 5 স্কোয়ার, মাইনাস a মাইনাস বি এর ভ্যালু 1 দিয়েছে, 1 স্কোয়ার, তাহলে 5 5 25 থেকে 1 মাইনাস, তাহলে কত? 24। 24 মানে কোনটা? 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 24, 3 নাম্বার অপশন 24, হ্যাঁ কারেক্ট অ্যান্সার আছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, যদি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 225 হয়, তাহলে a মাইনাস বি এর মান কত হবে? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যাদের যাদের এনটিপিসি এক্সাম আছে তারা একটুখানি কমেন্টে জানাবে যে কার কার আছে, ওকে? একবার প্রত্যেককে বলছি, যারা যারা ক্লাসটা করছো প্রত্যেকে একবার পরে জানিয়ে দিও যে কাদের কাদের এনটিপিসি এক্সাম আছে আর কবে এক্সাম আছে, জাস্ট তোমাদের ডেটটা একবার মেনশন করে জানিয়ে দেবে যে এত তারিখে এনটিপিসি এক্সাম আছে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো, করো। 15, ওকে, ঠিক আছে। দেখো, আমরা আমরা এখানে 4ab একটা জিনিস দেখতে পাচ্ছি, 4ab দেখতে পাচ্ছি। এবার তোমরা মনে করো এখান থেকে 4ab এর কনসেপ্ট কাজে লাগানোর দরকার নেই। 4ab এর কনসেপ্ট কাজে লাগানোর কেন দরকার নেই? কারণ a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab এর একটা কি ফর্মুলা আমার চেনা চেনা লাগছে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা মানেই তো a মাইনাস বি এর হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা সমান সমান আমাদের 225 দিয়ে দিয়েছে। এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান 225, আর 225টা আমার 15 স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান যদি 15 স্কোয়ার হয়, তাহলে অবশ্যই এ মাইনাস বি সমান সমান 15 হবে, তাই তো? তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হয়ে গেল? 15, মানে 1 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? চলো 15, ওকে। চলো নেক্সট, যদি a প্লাস বি সমান সমান 56 এবং a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান 496 হয়, তাহলে a b এর মান কত? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। করো করো।
13 তারিখ ফার্স্ট শিফট, 13 তারিখ 13 তারিখ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো আমাদেরকে এবির ফর্মুলা ব্যবহার করতে হবে। এবির ফর্মুলা কি? 4ab ফর্মুলা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এটা 4ab ফর্মুলা, তাহলে 4টা যদি কেটে দিই ওটা নিচে চলে আসে এখানটা। আচ্ছা a প্লাস বি এর মান 56 দিয়ে দিয়েছে, তাহলে 56 স্কোয়ার মাইনাস 496 ডিভাইডেড আমার 4। ওকে আচ্ছা 56 স্কোয়ার আছে, 56 স্কোয়ার মানে 56 ইন্টু 56। আচ্ছা আমি একটা জিনিস বলছি দেখো, a মাইনাস বি বাই ধরো আমাদের জেড আছে, এটাকে আমরা a বাই জেড মাইনাস বি বাই জেড করতে পারি তো? এটা আশা করি সবাই জানো। আমি ওরকম ভাবেই ভাঙানোর চেষ্টা করছি। এখানে করছি 56 স্কোয়ার বাই 4 মাইনাস 496 বাই 4। ওকে তাহলে এখানে 56 স্কোয়ার মানে 56 বাই 4, 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 4 16, 14। তাহলে 14কে 56 দিয়ে গুণ করলে কত হয়? 56কে যদি 2 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 1 5 দুগুণে 10 11। আচ্ছা এর থেকে আমার মনে হয় স্কোয়ার করলেই সুবিধা হয়ে যায়, তাই না? ঠিক আছে স্কোয়ারই করে দিচ্ছি নর্মালি, এটা মনে হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে। 56 স্কোয়ার কত? 6 6 36, 3 5 6 30, 30 দুগুণি 60, 60 63, 6 5 5 25, 26 27 28 29 30 31। এটা থেকে মাইনাস 496 বাই আমার 4। আচ্ছা এবার যদি আমি কাটাকাটি করি না বিয়োগী করি, 0 3 থেকে 9 বাদ দিলে 4, এটা হলো 5 5 আর 6 11 2 বাই 4। 4 6 24, 4 6 24, 660, 660 মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। 660 হ্যাঁ সঠিক উত্তর আছে। ওকে সবার কি হচ্ছে নাকি? দেখো এটা সবার হয়েছে নাকি হয়নি? ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন। যদি a মাইনাস বি সমান সমান 9, এ বি সমান সমান 20 হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? আচ্ছা চলো শুরু করি নাকি? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা দুটো শিখেছিলাম। একটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটা শিখেছিলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এই দুটো শিখেছিলাম। এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে না, কারণ আমাকে এ মাইনাস বি এর মান দিয়ে দিয়েছে, তাহলে এই ফর্মুলাকে মুছে দিই। ওকে তাহলে এখান থেকে আমি করি, কালিটা চেঞ্জ করে নিই। এ মাইনাস বি এর ভ্যালু 9 আছে, তাহলে 9 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বির ভ্যালু 20 দিয়ে দিয়েছে, তাহলে 9 9 81, 20 দুগুণি 40, 8 আর 4 12 আর 1 121, 121 মানে 3 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে দেখো 41 কেন হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে মাইনাস 2ab আর প্লাস 2ab ক্যান্সেল হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকলো। ওকে তাহলে 121 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ওকে চল নেক্সট কোশ্চেন। 3 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 8 এর হোল স্কোয়ার সমান সমান কত? ডি অপশন মানে -5/11। ওকে ওপরেরটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচেরটা আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু আমি এ প্লাস বি করে দিই।
তাহলে একটা একটা কেটে গেল, 3 থেকে 8 বাদ দিলে -5, আর 8 আর 3 কত 11, তাহলে -5/11, 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ডি ডি 4 নাম্বার অপশন, হ্যাঁ সঠিক উত্তর আছে। চলো নেক্সট কোশ্চেন করো। যদি x² প্লাস y² সমান সমান 99 এবং x প্লাস y এর হোল স্কয়ার সমান সমান 2 হয়, তাহলে a মাইনাস b এর মান কত হবে? আগেরটা বুঝলাম না, কত না, আচ্ছা আগেরটা ঠিক আছে, আজকে তো নাম্বারটা দেওয়া হয়নি, ঠিক আছে বলে দিচ্ছি আমি, এটা করে নাও। এক সেকেন্ড এখানটা এক্স ওয়াই আছে, তাহলে এখানটা a মাইনাস বি না, এক্স মাইনাস ওয়াই হবে। করো। ওকে, প্রত্যেকে ট্রাই করো, প্রত্যেকে ট্রাই। হুম 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 হুম। ফার্স্ট করান স্যার। ওকে, এখানটা a মাইনাস বি ছিল, আশা করি কোনো সমস্যা তো হওয়ার কথা না। a মাইনাস বি স্কোয়ার, কোশ্চেন তো ঠিকই থাকার কথা, ঠিক আছে। এখানে আছে x² প্লাস y² সমান সমান 99, x প্লাস y এর হোল স্কয়ার সমান সমান 2, তাহলে x মাইনাস y সমান সমান কত আছে? ওকে, আচ্ছা, x মাইনাস y দিয়ে এরকম কোনো ফর্মুলা আছে যে x² প্লাস y² ইউজ হয়েছে আবার x প্লাস y ও ইউজ করছে, এরকম কোনো ফর্মুলা কি তোমাদের জানা আছে? বলো। x-y দিয়ে এমন কোনো ফর্মুলা তোমাদের জানা আছে যেখানে x² প্লাস y² ইউজ হয়েছে আবার x প্লাস y এর হোল স্কয়ার ইউজ হয়েছে? এরকম জানা নেই। আমরা জানি x মাইনাস y এর হোল স্কয়ার, এটা সমান সমান আমরা কি জানি, x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 4xy। এই কনসেপ্ট তোমাদের জানা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে করি, এখান থেকে আমরা যদি করি 2x² প্লাস y², এটা সমান সমান আমরা জানি কি, এটা সমান সমান জানি x প্লাস y এর হোল স্কয়ার প্লাস আমাদের x মাইনাস y এর হোল স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে 4x এর ফর্মুলাটা কাজে লাগছে না। ওকে, তাহলে এখান দিয়ে 2 ইনটু এটা করলে 99 হয়, ইকুয়াল টু এটা হচ্ছে 2 স্কয়ার 2 দুগুণী 4 প্লাস আমার x মাইনাস y এর হোল স্কয়ার, 99 দুগুণী 198, এটা থেকে যদি 4 মাইনাস করি এটা সমান সমান x মাইনাস y এর হোল স্কয়ার, 198 থেকে 4 মাইনাস করলে 194, 194 সমান সমান x মাইনাস y এর হোল স্কয়ার, তাহলে 194 তো আসারই কথা না, 9 দুগুণে 18 হাতে 1, 9 দুগুণে 18 কে 19, 196 যদি আসে, 196টা 14 স্কয়ার। ডেটার কোনো গন্ডগোল হলো? আচ্ছা, এখানটা x প্লাস y এর হোল স্কয়ারের ভ্যালুই 2 দিয়েছে, তাহলে এখানটা 2 হবে, এখানটা আমার 6 হবে, যেটা আমাদের 14 স্কয়ার। 14 স্কয়ার সমান সমান যদি x মাইনাস y এর হোল স্কয়ার হয়, তাহলে x মাইনাস y সমান সমান 14, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? এই ফর্মুলাটা আমাদের কোনো কাজে লাগছে না, 4xy এর ফর্মুলা আমাদের কোনো কাজে লাগবে না এখানটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। যদি xy সমান সমান, সব জায়গায় এরকম ভুলভাল হচ্ছে কেন? এখানটা এ বি হবে, হ্যাঁ। যদি এ বি সমান সমান 12, এ মাইনাস বি সমান সমান 4 হয়, তাহলে এ প্লাস বি এর মান কত?
করো করো। আট। ওকে চলো, আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি এ বির ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই আমার ফোর। ওকে, একবার আমরা ফোরটাকে দিয়ে নিয়ে গিয়ে ফোর এ বির ফর্মুলায় ব্যবহার করি। তাহলে ফোর এ বি, ফোর ইন্টু এ বির ভ্যালু 12 সমান সমান এ প্লাস বি এর স্কোয়ারের ভ্যালু আমি জানি না, মাইনাস এ মাইনাস বি এর ভ্যালু 4, তাহলে 4 স্কোয়ার। তাহলে এদিক দিয়ে 4 12 48, আর ডান দিকে যে মাইনাস 4 স্কোয়ার আছে 4 4 16, সেটা বাঁ দিকে এসে যোগ হয়ে যায়। এটা সমান সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে 48 আর 16 যোগ করলে কথা 48 আর 6 কত 54, 54 আর 10 64, 64 মানে 8 স্কোয়ার, আর এটা হয়ে গেল এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এ প্লাস বির মান 8, এ প্লাস বি ইকুয়াল টু 8, মানে কোনটা? 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে যদি 4x মাইনাস 7y ইকুয়াল টু 11 এবং xy সমান সমান 8 হয়, তাহলে 16x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার এর মান কত? ওকে চলো শুরু করি। দেখো, এটাকে যদি আমি ভাঙানোর চেষ্টা করি, এটা হচ্ছে 4x এর হোল স্কোয়ার প্লাস আমার 7y এর হোল স্কোয়ার। তার মানে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, আমি মাইনাসের ফর্মুলায় আনবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস আমার কি 2ab, তাহলে 2 ইন্টু 4x ইন্টু 7y। কেন? কারণ 4x মাইনাস 7y এর ভ্যালু আমাকে 11 দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমি বসাবো 11 স্কোয়ার প্লাস 4 দুগুণি 8, 8 8 8 7 8 56 ইন্টু এই এক্স এর ভ্যালু 8 আমাকে দিয়ে দিয়েছে, তাহলে এটা হয়ে গেল 121 প্লাস এখান দিয়ে যদি করি 6 8 48, 4 5 8 40, 41 42 43 44। ওকে, তাহলে এখান থেকে যদি যোগ করি 8 আর 1 9, 4 আর 2 6, 4 আর 1 5, 569, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। দেখো, এখানটা তোমাদের এই দুটো লাইন না করেও হতো, যদি এই লাইন থেকে তুমি করতে 11 স্কোয়ার 121 প্লাস 56 ইন্টু 8 আছে। আচ্ছা, 6 আটা কত হয়? 6 আটা 48, তাহলে ইউনিট ডিজিট 8 হয়ে গেল। 8 এর সাথে এই 1 যোগ করলে আমাদের 9 হয়ে যায়। 9 শুধুমাত্র 3 নাম্বার অপশনের ইউনিট ডিজিটে আছে। তাহলে ওখান থেকেও তোমরা ডিরেক্টলি 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর বলতে পারো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা তো তোমাদের মানে সিবিটি 2, হ্যাঁ মেইনসের কোশ্চেন আর কি, এসএসসি তোমাদের মেইনসের পরীক্ষা এসেছিল। ফার্স্টে আছে কে মাইনাস 1 বাই কে, তারপরে আছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার, তারপরে আছে কে টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 4, তারপরে আছে কে টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 8, আর লাস্টে আছে কে টু দি পাওয়ার 16 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 16। এটা যত সম্ভব এসএসসি সিএইচএসএল সিবিটি 2 এর কোশ্চেন। ঠিক আছে, করো কত হবে বলো। এক নাম্বার অপশন দিচ্ছ, এক নাম্বার মানে এটা। ওকে, বাকিরা বাকিরা। আচ্ছা দেখো, আমি অপশন দেখে, যদি কেউ নাও পারো অঙ্কটা, অপশন দেখে বুঝতে পারছো প্রত্যেকটা অপশনে কি আছে, ডিভাইডেড কে প্লাস 1 বাই কে আছে। 1 2 3 4 চারটে অপশনেই দেখো ডিভাইডেড আছে কি কে প্লাস 1 বাই কে। তার মানে বুঝতেই পারছো এটাকে, এই যে জিনিসটা আছে এটাকে কে প্লাস 1 বাই কে দিয়ে ডিভাইড করেছে কিছু না কিছু ভাবে। আচ্ছা, কোনো সংখ্যা আছে এক্স, তাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলেই তো তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা, তাহলে তোমাদের মানটা সেম থাকবে। তার মানে এটাকে কে প্লাস 1 বাই কে দিয়ে গুণও করেছে, আবার কে প্লাস 1 বাই কে দিয়ে ভাগও করেছে। ওকে, এইবার এটাকে গুণ করেছে কি আছে কে মাইনাস 1 বাই কে, তারপরে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার, তারপরে আছে মুছে দিই, তারপরে আছে কে টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 4। আচ্ছা, বাকি যেগুলো আছে সেগুলো লিখলাম না। এবার দেখো
এইটার সাথে এইটা যদি গুণ করি, কে প্লাস ওয়ান বাই কে ইন্টু কে মাইনাস ওয়ান বাই কে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ফর্মুলা কি হয়, এই যে কে প্লাস ওয়ান বাই কে নিচেরটা সেটাকে আমি প্রথমেই লিখে নিচ্ছি। এবার দেখো এই যে আরেকবার বলে দিচ্ছি, এটার সাথে এটা গুণ করে কি হচ্ছে, কে স্কোয়ার মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার হচ্ছে, তারপরে আছে কি কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার, তারপরে যেরকম আছে এগুলো ডট 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 লিখে দিলাম। এবার এটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে, কে স্কোয়ার মাইনাস ওয়ান বাই কে আবার কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে, মানে এ মাইনাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, সেখান থেকে ফর্মুলা কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কে টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই কে টু দি পাওয়ার ফোর। এর সাথে পরের যদি কে টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই কে টু দি পাওয়ার ফোর গুণ করি, তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কে টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই কে টু দি পাওয়ার এইট। এই কে টু দি পাওয়ার এইটের সাথে যদি আমি এই জিনিসটাকে গুণ করি, তাহলে কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস ওয়ান বাই কে টু দি পাওয়ার সিক্সটিন, আর এর সাথে লাস্ট এটা যদি গুণ করি, তাহলে কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার থার্টি টু মাইনাস ওয়ান বাই কে টু দি পাওয়ার থার্টি টু। তাহলে অ্যান্সার কি, কে টু দি পাওয়ার থার্টি টু মাইনাস কে টু দি ওয়ান বাই কে টু দি পাওয়ার থার্টি টু, আর ডিভাইডেড কে প্লাস ওয়ান বাই কে আছে, তার মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? খুব কমন কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে? ক্লিয়ার আছে প্রত্যেকের? ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, যদি এ প্লাস টু বি সমান সমান 17 এবং এ বি সমান সমান 30 হয়, তাহলে এ মাইনাস টু বি এর মান কত? আচ্ছা, এটা মড চিহ্ন দিয়েছে, মড মানে কি, এ মাইনাস টু বির যেটা ভ্যালু বেরোবে তার আমি পজিটিভ ভ্যালুটা নেব, ধনাত্মক মানটা আমরা নেব। ওকে, করো। ওকে, শুরু করি। দেখো, এ মাইনাস টু বি আছে, আমি যদি এ মাইনাস টু বির হোল স্কোয়ার করি, তাহলে এটার ভ্যালু কি বেরোবে, এ প্লাস টু বির হোল স্কোয়ার মাইনাস, মাইনাস কি আসবে, মাইনাস আসবে আমার হচ্ছে ফোর ইন্টু এ ইন্টু টু বি, তাই তো? নর্মাল ফর্মুলা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এইটুকুনি আমরা জানি, তাহলে আমরা সেটাই করে দিলাম। এবার বসাচ্ছি, এটা সমান সমান এ প্লাস টু বির ভ্যালু 17, তাহলে 17 স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু ইন্টু এ বি, এ বির ভ্যালু আমি 30 এখানেই বসিয়ে দিই, তাহলে 17 স্কোয়ার 289 মাইনাস 4 দুগুণে 8 3 8 24 240, 289 থেকে 240 বাদ দিলে কত, 49 থাকে। এ মাইনাস টু বির হোল স্কোয়ার সমান সমান 49, তাহলে এ মাইনাস টু বি এটার মড ভ্যালু কত, প্লাস রুট ওভার 49 মানে 7 7 49, তাহলে পজিটিভ 7 মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। পজিটিভ কেন হলো, কারণ আমাদের মড আছে, রুট ওভার করলে দুটোই বেরোয়, প্লাস মাইনাস দুটোই বেরোয়, কিন্তু যেহেতু মড দেওয়া আছে ওই জন্য আমরা পজিটিভ 7টাকেই নেব। ওকে, আর আছে কোশ্চেন? হ্যাঁ, চলো নেক্সট। যদি এক্স প্লাস ওয়াই সমান সমান রুট 13, এক্স মাইনাস ওয়াই সমান সমান রুট 11 হয়, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? আচ্ছা, চলো শুরু করি। দেখো, আমাকে এক্স ওয়াই বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে হবে। টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান আমার কত আছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার।
আর এক্স ওয়াই এর ভ্যালু আমার কত আছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই আমার 4। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমি কি করব, আর কিছু করা যায়, দরকার নেই করার। আমি ফার্স্টে বের করব এইটা 2x² প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস আমাদের এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইডেড যদি 2 করে দিই, সেটা কিসের ফর্মুলা, এক্স² প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। এখান দিয়ে এটার ভ্যালু কত, √13 স্কোয়ার মানে 13 প্লাস √11 স্কোয়ার মানে 11/2, তাহলে 13 14 24 24/2 মানে 12, 12 দুগুণে 24। আর এক্স এর ভ্যালু আমি কি বের করেছিলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে 13 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 11/4, 13 থেকে 11 বাদ দিলে 2/4 মানে কত, হাফ। ওকে, তাহলে এক্স ওয়াই ইন্টু আমি যদি x² প্লাস ওয়াই স্কোয়ার করি, এক্স এর ভ্যালু হাফ আর x² ওয়াই স্কোয়ারের ভ্যালু 12, কাটাকাটি করলে 6 দুগুণে 12 মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো আজকে লাস্ট কোশ্চেন মনে হয় এটা, যদি এক্স প্লাস ওয়াই সমান সমান √15, এক্স মাইনাস ওয়াই সমান সমান √7 হয়, তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? ইলেভেন, চলো বের করি। এইমাত্র দেখলাম x² প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই আমার 2, তাহলে এখানে √15 স্কোয়ার 15 প্লাস √7 স্কোয়ার 7/2, 7 আর 5 12 মানে 22, 22/2 মানে কত, 11, 11 মানে কোনটা, 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। আর আশা করি কোশ্চেন নেই। এক সেকেন্ড, আচ্ছা আরেকটা কোশ্চেন আছে তাই তো, এই কোশ্চেনটা আচ্ছা এটা করেই নাও। এক্স প্লাস ওয়াই সমান সমান √18, এক্স মাইনাস ওয়াই সমান সমান √10, তাহলে x⁴ প্লাস y⁴ এর মান আমাদের কত হবে, করে ফেলো। ইলেভেন আগেরটা ওকে, কারেক্ট অ্যান্সার আছে। আচ্ছা দেখো, আমরা একটা ফর্মুলা আজকে শিখেছিলাম যেখানে আমাদের x⁴ প্লাস y⁴ আছে, আর a² প্লাস বি a⁴ প্লাস b⁴, এরকম আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যেখানে a² প্লাস b² এর হোল স্কোয়ার আছে -2a² b² আছে, এরকম শিখেছিলাম তো, বলেছিলাম এটাকে তোমরা x² প্লাস ওয়াই স্কোয়ার ধরো, তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার -2xy, এরকম একটা ফর্মুলা শিখেছিলাম। ওকে, এখানে এখানে তাহলে এখান থেকে কি হবে ফর্মুলা, x² প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার -2 ইন্টু x² ওয়াই স্কোয়ার, ডান দিকেটা যদি মুছে দিই তাহলে কি কি কাজে লাগছে, এই যে 2x² ওয়াই স্কোয়ার, এটাকে আমি একটু ভাঙিয়ে 2xy এর হোল স্কোয়ার করতে পারি। ওকে, x² প্লাস ওয়াই স্কোয়ার, x² প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি, x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই আমার 2, তাহলে এখানে এখানে হয়ে গেল 18, এটা হয়ে গেল 10/2, তাহলে 28/2 মানে 14, এর ভ্যালু আমরা 14 বসালাম, তার আবার স্কোয়ার আছে মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ভ্যালু কত, এক্স ওয়াই ভ্যালু এ প্লাস এক্স প্লাস ওয়াই, আচ্ছা লিখেই দিচ্ছি, শুধু মাঝখানে মাইনাস হয় বাই আমার 4, তাহলে এখানে হয়ে গেল 18 -10/4,
18 থেকে 10 বাদ দিলে কত 8, 8/4 মানে 4 দুগুণে 8, 2 হয়ে গেল, তাহলে এখানটা 2 স্কোয়ার। 14 14 169 মাইনাস 196 মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 196 থেকে 8 বাদ দিলে কত 188, মানে কোনটা 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো থ্যাংক ইউ আজকের জন্য। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে একবার ক্লাসটাকে লাইক করে দিও, যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু এটা আমি ডেমো ক্লাস হিসাবে চ্যানেলে আপলোড করছি, তো সেই জন্য বলছি এটা অ্যালজেব্রার ফার্স্ট ক্লাস বলে আমি ডেমো হিসাবে দিচ্ছি। নেক্সট ক্লাসগুলো যদি তোমরা করতে চাও তাহলে আমাদের যে যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচটা আছে সেটা অবশ্যই তোমরা চাইলে নিতে পারো। ওটা আমরা প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের মোটামুটি বলাই থাকে। যদি বেশি কিছু জানার দরকার হয় তাহলে এই যে নিচে যে নাম্বার আছে 7384643318, এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 7384643318, এই নাম্বারে তাহলে যোগাযোগ করো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি, চলো টাটা বাই।